আজ আমি শেয়ার করব গরমের দিনে ভীষণ ভালো লাগার একটি রেসিপি, ঝিঙে আলু পোস্ত। এটি আপনারা গরম ভাতের সঙ্গে বিউলির ডাল দিয়ে পরিবেশন করতে পারেন। প্রথমেই 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দেব 1/4 চা চামচ কালো জিরে আর 3টি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়ে। ফোড়নটা 30 সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেবো একটা ছোট পেঁয়াজকে এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। পেঁয়াজগুলোকে এখন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এতে হালকা একটা কালার দেওয়ার জন্য অল্প পরিমাণে 1 চুটকি হলুদের ব্যবহার করলাম। এখন দিয়ে দেবো এইভাবে বড় বড় করে কেটে নেওয়া আলু। আমি এখানে 2টো বড় সাইজের আলু ব্যবহার করেছি। আলুগুলোকে লো হিটে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না চারিপাশটা একটা হালকা কালার চেঞ্জ হয়ে আসে আর আলুগুলো 40 থেকে 50% সিদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দেবো আমি 2টো বড় সাইজের ঝিঙে। এভাবে আমি লম্বা লম্বা করে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আর কিছুটা সবুজ রঙের যে খোসাটা উপরে থাকে সেটাকে কিছুটা রেখে দেওয়ার চেষ্টা করেছি। আমি এই জন্যই এখনও লবণের ব্যবহার করিনি, কারণ লবণটা দিয়ে দিলে কিন্তু এইভাবে সুন্দর একটা ফ্রাই ফ্রাই ভাব আসবে না, ভাজা ভাজা। সেই কারণে এইবার আমি লবণটা অ্যাড করব। সম্পূর্ণভাবে আলুটা সুন্দর লাল লাল করে কষানো হয়ে গেছে, ঝিঙেটাও খুব ভালো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে লবণ অ্যাড করে দিলাম। যদি আমি প্রথম দিকেই লবণ অ্যাড করে দিতাম তাহলে কিন্তু এই রেসিপিটার কালারটা এরকম আসতো না, একটা সাদা সাদা মতো কালার আসতো, কারণ ঝিঙে থেকে জল বেরিয়ে যেত বা আলু থেকেও কিন্তু জলটা বেরিয়ে যেত। এইবার ঢাকনা চাপা দিয়ে আমি 3-4 মিনিট কুক করে নেব আলুটাকে, এবং ঝিঙে তো সিদ্ধ হয়েই গেছে, আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য। এখন একবার চেক করে নেব, আলুটা দেখুন ভালো রকম সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এইবার আমি অ্যাড করে দেব বেটে রাখা পোস্ত। ঝিঙে আলু পোস্ততে কিন্তু সবসময় একটু বেশি পরিমাণে পোস্ত দিলে খেতে বেশি ভালো হয়। ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এখন নিরামিষ বা আমিষ যে কোনো দিনেই এই রেসিপিটি আপনারা বানিয়ে খেতে পারেন। শুধুমাত্র নিরামিষ দিনে পেঁয়াজের যে ব্যবহারটা করেছি ওটাকে স্কিপ করে দেবেন। এখন একটা পাত্রের মধ্যে আমি এটা নিয়ে নিচ্ছি। এটাকে আমি খুব বেশি গ্রেভি বানাইনি, এটাকে একটু ভাজা ভাজা বানিয়েছি। আর এটাকে অবশ্যই করে ডালের সঙ্গে সার্ভ করবেন, খেতে ভীষণই টেস্টি হয় এবং ভালো লাগে। আর এটাকে আপনারা শুধুমাত্র যে ভাত দিয়েই তা নয়, আপনারা রুটি দিয়েও ট্রাই করতে পারেন। আমি রুটি দিয়ে পোস্ত তো আমার ভীষণ ভালো লাগে। যারা ট্রাই করেছেন তারা তো জানেনই, যারা ট্রাই করেননি অবশ্যই রুটি দিয়েও এই রেসিপিটি ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে আগামী কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা রইল।